এটা সরকারি জায়গা, মৌসুমী ঘোষ রাজত্বকালে দখল করেছিল। ঠিক আছে, জনগণের রায়ে এবার এটা আমাদের বিজেপি কার্যালয় হলো। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপ অব্যাহত। এবার সেই আজ এসে পড়ল পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর মৌসুমী ঘোষের কার্যালয় দখল করে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। কার্যালয় দখল করার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর মৌসুমী ঘোষের দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা বাঁধছেন এক বিজেপি কর্মী। ভিডিওতেই ওই কর্মীকে দাবি করতে শোনা যায় যে যেই জায়গায় এই কার্যালয়টি নির্মিত হয়েছে সেটি আদতে একটি সরকারি জমি। তার অভিযোগ, তৃণমূল নেত্রী ক্ষমতার অপব্যবহার করে সরকারি জায়গা দখল করে এই অফিসটি বানিয়েছিলেন। ভিডিওতে ওই কর্মী সগর্বে ঘোষণা করেন আজ থেকে এই পার্টি অফিসটি বিজেপির হলো। এই ঘটনা প্রকাশ্যে আসতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে সচেতন মহলে। যদি জায়গাটি সত্যি সরকারি জমি হয়ে থাকে এবং তৃণমূল নেত্রী তা অবৈধভাবে দখল করে থাকেন, তবে সেই জমি উদ্ধারের দায়িত্ব প্রশাসনের। প্রশ্ন উঠছে, বিজেপি কর্মীরা ব্যক্তিগতভাবে সেই জায়গা দখল করে নিজেদের পতাকা লাগানোর অধিকার কোথায় পেলেন? সরকারি জমি এক রাজনৈতিক দলের হাত থেকে অন্য রাজনৈতিক দলের হাতে যাওয়াকে কি আক্ষরিক অর্থে উদ্ধার বলা চলে, নাকি এটি কেবলই দখলের হাত বদল? ভোট পরবর্তী সময়ে এই ধরনের পার্টি অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক প্রতিহিংসা বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক দলের অফিস অন্য দলের দ্বারা দখল করার এই সংস্কৃতি সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। এর ফলে নিজ দলের কর্মীদের মধ্যে সংঘাত আরও তীব্র হতে পারে, যা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বর্তমানে এই ঘটনাটি নিয়ে পুরুলিয়া শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জমিটি সরকারি হওয়ার দাবিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো কড়া পদক্ষেপের খবর পাওয়া যায়নি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।